ফটকে তোর সাথে এত কিছু হয়ে গেছে, তা আমাকে তুই আগে কেন জানাসনি? মারা আগে যা হয়েছে হয়েছে ছাড়, এখন আমাকে বল, আমাকে কি তুই বাঁচাতে পারবি? আমার বউকে প্রধান সাহেব রোজ লাগাইছে। আমার বউর সরু গলিটা একদম হাইবের মতো হয়ে গেছে। ওই প্রধান সাহেবের যখন মন গেছে তখনই কাপড়ে তুলচা লাগাইছে। ভাই তুই বাঁচা ভাই আমার বউটাকে, সে কাউকে মানছে না। আর আমার বউটা খুব মাল ভালো ভাই, দেখলি দাঁড়িয়ে যাবে। আর ভাই যখনই দাঁড়াইছে তখনই ঢুকিয়েছে। ভাই তুই একটা কিছু কর ভাই, নাহলে প্রধান সাহেব আমার বউকে যা লাগাইছে আমার বউর পেট হয়ে যাবে। ফটকে তুই চিন্তা করিস না, তোর বাড়িতে আমাকে নিয়ে চল, আমি দেখছি প্রধান সাহেবের কত বড় সাহস। এমন আমি করবো না, প্রধান সাহেব আর দাঁড়াবে না, আর তোর বোর কাপড় তুলে লাগাতেও পারবে না। কিন্তু মারা ওটা তোমার বাড়ি নয়, প্রধান সাহেবের বাড়ি, কি করবো তাহলে? তুই তো এই প্রধানের বাড়িতে চাকরের কাজ করছিস, তোর সাথে না হয় আমি একটু করবো, তুই আমার বন্ধু, তোর জন্য তো এটুকু আমি করতেই পারি। তাহলে বন্ধু আজকেই চল ভাই আমার সাথে। আচ্ছা ঠিক আছে যাবো, তাহলে তুই আমার সাথে আমার বাড়িতে চল, আমি একটু জামা প্যান্টটা পরে নেই। বেশ বন্ধু চল তোর বাড়িতে যাবো। আমার বাড়িতে আবার শান্তিমাকে বউটাকে বোঝাতে হবে। ফুটো তুই চিন্তা করিস না, তোর বউকে আমি বুঝিয়ে বলবো। ভাই চল তোর বাড়িতে চল, তাকে জামা প্যান্টটা পরে নেবে, যে আমার বউকে বাঁচাতে হবে। ভাই প্রধান কি লাগাইছে রে, লাগিয়ে ফেনা তো দূরের কথা ভাই, কালো কালো পানি বার করে দিচ্ছে। ভাই কি হয়েছে রে? কাকা তুমি একবার আমার অফিসে দেখা করবে। এই বুড়ো ঢুকো না, মনে উঠলাও তো, তুমি নিচে শুয়ে কেন? এই বুড়ো ফাটা শুনতে পাচ্ছিস না? কি হলো, কথা কি কানে যাচ্ছে না? এই বুড়ো ঢুকো না, মনে উঠলাও তো। এই তুমি নিচে শুয়ে কেন? না মানে কি বলতো, আমি ঘুমিয়ে নিচে পড়ে গেছি। হ্যাঁ হয়েছে, তোমার সেই রোজের একই নাটক। রাতে তো ঠিক মতো লাগাইতে পারো না, আর সকাল হলে খাটের নিচে শুয়ে থাকো। এই যাও ওঠো, মুখ হাত পা ধুয়ে কাজে চলে যাও। আজ আমার ভালো লাগছে না, আজ আমি কাজে যাবো না। এই বুড়ো ঢুকো না, মনে উঠলাও তো, কি বললি তুই কাজে যাবি না? কাজে যাবি না গিলবো কি? তোর বালগুলো ছিঁড়ে খাবো নাকি? সে মারা এসব বলো না সকালবেলায়। এই বুড়ো ফাটা বলবো নাকি রে? যা সকাল হয়ে গেছে, কাজে যা, হাত মুখ ধো। রোজই তো কাজে গেছি, আজকে যাবো না, আমার মনটা ভালো লাগছে না, শরীরটা কেমন ম্যাচ করছে। বাবা লো লো লো, এমন বইছে মনে হচ্ছে রাতে আমাকে 10 বার রাগিয়েছে। তখন তো দুবার গায়ে হাত বুলিয়ে ছেড়ে দাও, ঠিক মতো লাগাইতে পারো না। এত শুয়া শুয়া কি? যাও উঠে চলে যাও কাজে। এই কি হলো, কি শুনতে পাচ্ছো? মারা বলছি তুমি কাজে যাবো না, আজকে শরীরটা ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না বললেই হবে নাকি? রাতে বেলা তুমি কবার করেছো আমাকে যে তুমি সকালবেলা কাজে যেতে পারবে না? তার বেলায় দুবার গায়ে হাত বুলিয়ে বলে কি দাঁড়াইছে না, আমার ভালো লাগছে না, শীত করছে, পারবো না। এমন করলে কিন্তু মায়ের বাড়ি চলে যাবো। এই কি হলো, কি ওঠো, যাও হাত মুখ ধুয়ে কাজে চলে যাও। চা করেছো? এই তোকে কতবার বলবো রে, আমি চা করতে পারবো না সকালবেলা ঠান্ডার সময়। ওই চায়ের দোকানে চা খেয়ে কাজে চলে যা। আজ মারা যাই হোক আমি কাজে যাবো না, আমার মন ভালো লাগছে না, আমার শরীর ম্যাচ করছে। তুই কাজে না গেলে আমার কি করে হবে? কি করে হবে মানে? না না কিছু না, তুমি কাজে যাও, নাহলে খাবো কি? সে তোমাকে খাওয়ার কথা ভাবতে হবে না, আমি বাজার নিয়ে আসছি। বুড়ো ঢুকো না, মনে উল্লাটাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। আরে লে মারা, বাড়িতে কে আছে ডাক। বউ বউ রে, বউ গেলি কোথায়? এখানে তাড়াতাড়ি আয়, দেখ কাকে নিয়ে এসেছে। তাড়াতাড়ি তোর বউকে আসতে বল, কাপড়টা তুলে। বে ফুটো, তুই আমার বন্ধু, দেখিস তুই আমার বউর আবার ফুটোর দিকে যেন লোভ দিস না। কি বলিস শান্তি ছেলে, আমি তোর বউর দিকে নজর দেবো? এই তো বলছিস আমার বউর কাপড় তুলে আসতে। আরে ধর মারা, আমি বাড়ি চলে যাচ্ছি। ফুটো ভাই বন্ধু, মনে কিছু করিস না ভাই, আমি তোকে বলছি তো। আমি মানে চলে যাচ্ছি, আমি থাকবো না। এই কি হয়েছে, কি ডাকছো কেন? আরে মারা, মাটার গলা তো সেই লাগছে। বন্ধু রাগ করিস না বন্ধু, থাক, পালাই না বন্ধু, তুই ছাড়াকে বাঁচাবে আমাদেরকে। কি হলো বন্ধু, অমন করে হাসছিস? বন্ধু পালাবি না তো? আরে না না না, আমি পালাবো কেন, আমি তো বৌদিকে করবো। কি বুঝবে? আরে না না না, তার মানে আমি তোদের দুজনকে বাঁচাবো, বৌদিকে বাঁচাবো। ওটা স্লিপ করে বেরিয়ে গিয়েছে। যে আমাকে দেখতে চাই অমন করছে, কেন কি জানি। বে কি হয়েছে গে? বে কি হয়েছে গে? প্রধান সাহেব এটা আমার বন্ধু। নমস্কার প্রধান সাহেব, আমার নাম প্যাংলা। বে তা কি হয়েছে গে? মানে কি বলেন তো প্রধান সাহেব? আমি ফটকের সাথে আপনার বাড়িতে চাকরের কাজ করবো, যা বলবেন সবই করে দেবো। বে শুন, আমি এখন বাইরে কাজে গেছি, বাড়ি থেকে এসে সব শুনবো। আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব। বন্ধু ফুটো, তুই তোর নামটা প্যাংলা বলি কেন? ও সব আসল নাম বলে কাজ নেই, তাছাড়া এই প্রধানের সাথে আমার একটা অনেক বড় কাহিনী আছে, ও আমায় চিনতে পারেনি, তাই আর নামটা বললাম না। নামটা ফুটো জানলে যদি মনে পড়ে যায়। কি রে কাটা কুকুর বেটা, পেট কাটা না মনে, ওখান থেকে ডাকছিস শুনতে পেছ না? গাড়ি চড়াম করে বেরিয়ে দেবো, গান দিয়ে বুঝতে পারবো তখন। কে রে তোরা বিংশ থেকে ওখান থেকে ডাকছিস শুনতে পেছ না? বউ অমন করে গরম দেখাচ্ছিস কেন, একটু আস্তে কথা বল। এই শোন কাটা কুকুর বেটা, আমার সাথে আয়। ওরে কি মাল হয়েছে রে ফটকের বউটা, আহা কি সুন্দর হবে ফুটোটা। ফটকের বউ তো এখন হেভি মাল হয়েছে, সেই বিয়ের দিন দেখেছিলাম, এখন দেখছি আরো একদম ডাকুর ডুকুর। ডাসালো বৌদি ঝোলা বৌদি ফেল হয়ে যাবে, যে ভাবে হোক আমাকে এই বৌদির কাপড় তুলে সায়াতে মুখ ভর্তি হবে। আমাকে এমন কিছু একটা করতে হবে যেন ফটকের বউ আমাকে বেশি ভালোবাসে।
এই তো আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, আমি এটাই করব। তাহলে দুটোই হবে আমার, ফটকের বোর ফুটো আমার, এদিকে এটাও। তাহলে ফটকে মাছ দেওয়ার এটা আমি স্বপ্ন দেখলাম, জানেন না? তাহলে আমাকে এটাই করতে হবে। আমি বাবা তাড়াতাড়ি যাই প্রধান সাহেবের কাছে, তারপর বৌদির সমুদ্রে আমি মাছ ধরবো। আরে না না না, মাছ ধরবো না, বৌদির সমুদ্রে আমি সাঁতার কাটবো। কি হলো বউ, তুমি রাগ করছো কেন? রাগ করবো না, তুমি যাকে মন গেছে ঘরে নিয়ে চলে আসছো। একদিকে প্রধান সাহেব যখন মন গেছে আমাকে লাগাইছে, তুমি আবার কোথা থেকে তোমার একটা বন্ধুকে নিয়ে চলে এসছো। এখন বাইকে তো ঝামেলা কে সহ্য করবে? লে মারা রাগ করছো, ও তো আমাদেরকে বাঁচাতে এসছে নাকি? তুমি তো কালকে যাওয়ার সময় বলেছিলে তোমার বন্ধুর কাছে বুদ্ধি নেবে, তা বন্ধুকে কেন নিয়ে এসছো? বন্ধুকে নিয়ে এসছি, বন্ধু আমাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে গো। তুমি অমন করছো কেন? ফুটুকে আমি ছোট থেকে চিনি, ও খুব ভালো ছেলে, ওর বিশাল বুদ্ধি। তুমি প্রধান সাহেবকে ভালো করে চেনো না, তাই এমন করে তুমি বলছো। প্রধান সাহেব যদি জানতে পারে না যে ও আমাদেরকে বাঁচাতে এসছে, তাহলে তিনজনে ফেঁসে যাবো। তখন এতগুলো লোক আমরা বেরোতে পারবে বাইরে থেকে? সারা জীবন প্রধান সাহেবের কাছে থাকতে হবে আমাকে, আর ওই কাপড় তুলবে আর পাগলা ষাঁড়ের মতো লাগাবে আমাকে, শুধু গুঁতো মারবে। বেশ, ও শোনা, তুমি এত রাগ করো না। দেখো সব তোমার লেগেই তো করছি, বলো। আমি তো মন করলে আমি এখান থেকে পালাইতে পারি, তা তোমাকে বাঁচাবার লেগেই তো আমি এত কিছু করছি। তা ও শোনা, তুমি অমন করো না, এসো আমার কাছে এসো। এতক্ষণ কেউ ছিল না, আমি তোমাকেই আমার মনে রেখেছি। শোনো, সারা জীবন আমার এই মনেই তোমাকে রাখবো, সেই জন্যই তো আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি, তুমি বুঝছো? এই কাদা কুকুর বেটা, তুই কি বলছিস কি? আমি কিছু বুঝতে পারছি না। বলছি প্রধান সাহেব তো বেরিয়ে গেল পার্টির কাজে, এই সময় কেউ নাই, অনেক কদিন করি নাই। ও বউ, এসো না আমার করলে বসে একবার, খাচাং 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 করে আমার দিয়ে দিই। বাবা লো লো, শুধু করবার লেগে আমার মাথা খারাপ করে ফেলছে। আগে এখান থেকে আমাকে বাঁচাও, তারপরে যত মন যাবে লাগাবে। আমি তোমাকে ছাড়া কাউকে লাগাতে চাই না। ওই প্রধান সাহেব এইভাবে লাগাইছে না, বিশ্বাস করো আমার চারা ছাইটা একবার ব্যথা হয়ে গেছে। বেশ ঠিক আছে, আমি আমার বন্ধুর সাথে প্ল্যান করি, দেখি কি বলে ও। হ্যাঁ যাও, এমনিতে বাঁচতে পারছি না, আবার এটা কোত্থেকে উঠকো ঝামেলা নিয়ে চলে এসছে, আমার সহ্য হয় না, গা ঘিন ঘিন করে। ও মন করে বলিস না বউ, ওটা আমার বন্ধু, তোকে আর আমাকে বাঁচাইতে এসেছে, নিজের জীবনটাকে বাজি রেখে এসেছে। রঙ্গ দেখলে মরে যাই একেবারে। কি জানি জীবনে শেষ পর্যন্ত কি হবে, কি যে হবে আমার কিছু মাথায় আসছে না। এমন করে কি বাঁচা যায় নাকি? যেই দেখতে সেই আমাকে লাগাইতে চাইছে, মনে করছে আমি কিছু বুঝতে পারছি না। ওই ছেলেটা ওর বন্ধুটা আমার দিকে কেমন করে তাকাইছিল, কেমন দাঁতে কেলিয়ে হাসছিল, মনে হয়েছিল এখনই কাপড় তুলে ভরে দিবে হয়তো। ও বাজার গেছি গো, কি কি নিয়ে আনবো বলো? বলছি বাজার গেছি, কি নিয়ে আনবো বলো? না বলে পোঙাটা দেখাইছে আমাকে। এ মারা দেখ তো, কাপড়টা তুললে সাবল ভর দেবো। কি গো, কি হয়েছে কি? কথা বলো। বাজার গেছি, কি নিয়ে আনবো বলো? অমন করে না, ভালো লাগে না সকাল সকাল। শোনো, তোমার যা মন যাবে তাই নিয়ে আসবে, আমাকে জিজ্ঞেস করবে না। এ মারা কি হয়েছে কি বলতো? সত্যি করে বলছি, কাপড়টা তুলবো পল 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 করে কলের পাইপ ভর দেবো। হ্যাঁ রে বুড়ো পাটা, তুই ওইটাই তো পারবি, পাইপে ঢোকাইতে পারবি, নিচেটা তো কাজ হয় না, রাতে ঠিক মতো দিতে পারছিস না, আমার জৈবন জ্বালা মিটছে না। শোনো, এক বেলা খেতে কম দিলেও চলবে, কিন্তু 5 বেলা ঠিক মতো লাগাইতে হবে। সেটা যদি না পারো আমাকে ছেড়ে দাও, আমার বাপের বাড়িতে দিয়ে আসো, আমি তোমার সাথে থাকবো না। কি গো সুন্দরী, তুমি কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি, আমি তোমার সাথে থাকতে চাই না, আমার বাপের বাড়িতে দিয়ে আসো গা। ও অমন করে বলো না, বলো দাঁড়াও, আমার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এই দুদিন মানছে আমার ঠিক মতো দাঁড়াইছে না, কিন্তু দেখো আমি সেই ব্যবস্থা করবো। আমি একটা কবিরাজের কাছে ওষুধ খেয়েছি গো, ওষুধটা বলেছে 3-4 দিন গেলেই আমার রড একদম খারাপ হবে, আর একদম শক্ত হয়ে যাবে। হ্যাঁ, ওই বলে বলে 5 বছর কাটিয়ে দিলে, একটা ছেলেও তো হলো না। আসলে কি জানো তো, তোমাদের কিছু হবে না, তুমি হচ্ছে বাঁচা পাঁটা। হ্যাঁ মারা ওইভাবে বলেই না, বলে কিনা আমি বাঁচা পাঁটাই, আবার কি ধরনের কথাবার্তা? তোমাকে বিয়ে করাটাই ভুল হয়ে গেছে, তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। মা বাবা তোমার টাকা পয়সা থেকে বিয়ে দিল, আমার জৈবন জ্বালাটা ভাবলো না। এমন কি একটা আমার ছেলেও হলো না যাকে নিয়ে বাঁচবো আমি, আর হবেই বা কি করে? বাঁচা পাঁটার কি ছেলে হয়? ওরে কাদারে বউ, আমার মাথা গরম হয়ে গেছে। বাঁচা পাঁটা বারবার বলবি না, বলে দিচ্ছে। হ্যাঁ, সত্যি কথা বললেই গাড় ফেটে যায় একবারে। তোর সাথে বাঁচা গল্প আমি করতে চাই না, বল কি বলছিস বল, বাজার কি লিয়ে আইবো? ঠিক মতো লাগাতেও পারে না, আবার কিছু বলবো তো সেটা শোনার ক্ষমতাও নেই তোমার। বাঁচা পাঁটা কোথাকার, মরণও হয় না তোমার। মরগা তুই, মরগা, মরিস না, এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না। বাঁচা পাঁটা, তোমার মুখ দেখতে আমার ঘৃণা করছে। এমন লোকের বাঁচা থেকে মরে যাওয়া ভালো। যে বউ জৈবন জ্বালা মেটাতে পারবে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, মরণও হয় না। ফটকে, আমি একটা প্ল্যান করেছি ভাই। বলিস কি বন্ধু, প্ল্যান করেছিস? বল বল বল। এমন প্ল্যান করেছি, তোর বউ তোর কাছে চলে আসবে, তোরা একসাথে সুখে সংসার করতে পারবি। এ ভাই বল 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 ভাই বল, কি করে? এ বল না। কিন্তু একটু রিস্ক আছে। সে মারা একটু না হয়, হবেটা কি হয়েছে? কিন্তু আমার চিন্তাও হচ্ছে। চিন্তা হচ্ছে? কিসের চিন্তা?
প্রধান সাহেব খুবই চালাক। তোর বউকে আমি যখন নিয়ে আসবো, যদি আমায় ধরে ফেলে আমাকে ধর খুব মেরে যদি প্ল্যানটা বের করে নেয়। প্ল্যানটা কি করছিস বল না মারা। আমি তোর বউকে নিয়ে আসবো, দিয়ে একটা ঘরে রেখে দেবো, আর তুই প্রধানকে গিয়ে বলবি আমার সেই বন্ধু আমার বউকে নিয়ে পালিয়েছে। এ বন্ধু তারপর কি হবে তারপর? ধরা যদি না পড়ে যায় তাহলে তুই চলে আসবি, সেখানে সংসার করবি একসাথে। আর মারা যদি ধরা পড়ে যায়? তাহলে ধর প্রধান সাহেব আমাকে মেরে মেরে প্ল্যানটা বের করে নেবে, দিয়ে হয়তো দেখা গেল প্রধান সাহেব আমাকে আর তোর বউকে লুকিয়ে রেখেছে, দিয়ে তোকে বলবে যা তোর বন্ধু নিয়ে পালিয়েছে, খুঁজে নিয়ে আয়, না হলে তোকে মেরে দেবো, এইসব বলবে হয়তো। বাবা এমনও বলতে পারে যে তুই লুকিয়ে রেখেছিস। বেশ সে তো না হয় বুঝলাম, যদি ধরা না পড়ে তাহলে তো কিছু হবে না। হ্যাঁ, ধরা না পড়লে কিছু হবে না। তাহলে তুই কি বলবি আমার বন্ধু নিয়ে পালিয়েছে, আমাকে খুঁজে বেড়াবে, আর তারপর তোর 2-1 দিন পর তুই চলে আসবি, আর আমি না হয় কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবো। বেশ বন্ধু তাই হবে। তুই আমার কাছের বন্ধু, তোমার জান, তোমার প্রাণ বন্ধু। তোর এই ভালোবাসা, আমি এই উপকার, এই আমি মানে সারা জীবনে ভুলবো না রে। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার ঠিক 1/2 ঘন্টা পর তুই যাবি, তারপরে এরকম বলবি, আমি যা যা শিখালাম প্রধান সাহেবকে বলবি যে আমার বন্ধু আমার বউকে নিয়ে পালিয়েছে। আবার দেখিস বন্ধু, যদি আমাকে খুঁজে না পাস তাহলে প্রধান সাহেব আমাকে লুকিয়ে রেখেছে জানবি, খুঁজে বের করবি কিন্তু আমাকে। আমার প্রাণ একরকম তোর হাতেই আছে, আমি তোর জন্য এত বড় রিস্ক নিচ্ছি, নিজের জীবনটাকে বাজি রাখছি। বন্ধু তুই চিন্তা করিস না, প্রধান সাহেব যদি তোকে আর আমার বউকে লুকিয়ে রাখে আমার জীবনটা যাবে, প্রধান সাহেবকে মানা করে দেবো ভাই। সে তুই যা পারবি করবি, যেন আমাকে বাঁচাবি। বেশ বন্ধু তুই যা, আমি 1 ঘন্টা পর গেছি। একটু সাবধানে করবি যেন প্রধান সাহেব না ধরতে পারে। আর 2-4টা মারলে তো বলে ফেলিস না, অনেক মারলে বলবি, তখন আর কি করবি বল, তোর তো প্রাণ আছে। তুই চাপ নিস না, ধরাটা তো সহজ হবে না, তবুও ভাগ্যের ব্যাপার তো, যদি ধরে ফেলে তাহলে আর কি করব। তুই যেন আমাকে বাঁচাবি, জানবি প্রধান সাহেব তোর বউকে আমাকে লুকিয়ে রেখেছে, তাহলে তোর সামনে নাটক করতে পারে। আর তুই গেছিস দেখিস প্রধান সাহেব কিছুই জানে না, বুঝতে পারছি না, তাহলে জানবি আমার কাছে তোর বউ আছে, ওই যে ঠিকানা বলেছি ওই ঘরে চলে আসবি। বেশ বন্ধু বেশ, যা আমার বন্ধু, যা তুই যা, তো ধরে আমি চুমু খাবো বন্ধু, যা তুই আমার বউকে নিয়ে আয়, আমার বাঁচা আমাদেরকে। বাহ বাহ বন্ধু বাহ, তুই দারুণ প্ল্যান বার করছিস বন্ধু, তো ধুন চুমু খাইবা, বাহ যা বন্ধু যা, তুই আমার প্রাণের প্রাণের বন্ধু, তোমার বন্ধু, যা যা বন্ধু যা। বন্ধু সাবধানে। ফটকে আমার বাড়িতে বউ ছেলে আছে, বুড়ো বাবা আছে, যেন দেখিস আমার কিছু হলে বাঁচাবি। আমার খুব কান্না আসছে ভাই, খুব মন খারাপ হচ্ছে, কি হবে কি জানি, যা হয় হবে, বন্ধুর জন্য তো এটুকু করতেই হবে। ও আমার সোনা বন্ধু, তুমি কেঁদো না বন্ধু, যাও, আমার প্রাণ দিয়ে হলো তোমাকে বাঁচাবো বন্ধু, যাও। ঠিক আছে আমি যাচ্ছি বন্ধু, আমি যাচ্ছি, কিছু হলে তুই দেখিস। মন করে কাঁদিস না বন্ধু, এমনি তোকে দেখে আমার খুব মায়া লাগছে। আর কাঁদিস না বন্ধু, আমি তোর পাশে সব সময় থাকবো, তোর এই দিনটা আমি ভুলতে পারবো না বন্ধু, যা বন্ধু যা, তোমার বাঁচা, তুই হেভি প্ল্যান কাটিয়েছিস। কি বন্ধু এখনো কাঁদিস? তুই যা, কাঁদিস না, তুই কাঁদলে আমার মন খারাপ করছে। ঠিক আছে আমি যাচ্ছি, তুই দেখবি প্রধান সাহেব আমাদের লুকিয়ে রাখে, বাঁচাবি। সত্যি ফুটো, তোর মতো বন্ধু যদি থাকে সেই বন্ধুর কোনদিন বিপদ আসবে না, কোনো দিন বিপদ কাছে আসবে না। না না শোনা, আজকে করা হবে না, আমার না ওইসব হয়েছে তা চিন্তা কিসের, প্রতিবার যেমন তোমাকে ওষুধ খাওয়াইতাম আর লাগাইতাম তেমনি ওষুধ এনেছি তো, লাও কিছু হবে না। তোমরা যে প্রথম যে কজন আসতে তোমরা বন্ধু মিলে সবাই মিলে আমাকে ওষুধ খাই করতে, তার ফলে এখন আমার বাচ্চা হচ্ছে না, আমাকে ডাক্তার ওষুধ খেতে বারণ করেছে। তাহলে আজকে করতে দেবে না? না না শোনা বাবু, আজকে পারবো না, আমার এটা ঠিক হয়ে যাক, 3 দিন পর এসো। হ্যাঁ আর একটা কথা বলে শোনো, তোমার এই 3টে যে বন্ধু আসতে ওদেরকে বলে দিও আসতে বারণ করো, আমি এখন শুধু তোমাকেই দেবো আর আমার স্বামীকে দেবো, আর কাউকে দেবো না। এমনিতে আমার বাচ্চা হচ্ছে না, আমার চিন্তা হচ্ছে, আমার স্বামীকে আমি দোষ দিয়ে আমার নিজের দোষটা ঢাকছি। বৌদি তুমি না হয় আমার 3টে বন্ধুকে আসতে বারণ করছো, কিন্তু ওই উত্তর পাড়ার খগন মদন আর ঝোলন ওরা যে এসে তোমাকে লাগায় সে খবর কি জানি না? ও ওদেরকে তুমি কালকেই বারণ করে দিয়েছি। বেশ তুমি যখন বলছো আমাকে ছাড়া কাউকে লাগাতে দেবে না, আমার বন্ধুকে বারণ করবো, এবার ওরা বুঝবে আর তুমি বুঝবে, আগে লাগাতে দিয়েছো আর এখন দেবো না বলে ওরা শুনবে। কি করে এসব কি বলছো? তোমরা সবাই মিলে করে আমাকে সর্বনাশ করে দিলে, এখন আমার আর বাচ্চা হয়েছে না। ও মারা ঠিক হয়ে যাবে, লাও আমরা আছি তো, সবাই মিলে একসাথে করবো, ঠিক হয়ে যাবে দেখবা একদিন। বাবা লো লো লো, কি আমার শখ সবাই মিলে করবে। বেশ মারা বাড়ি চলে গেছে, আজ যখন লাগাতে দেবো না আর কি করবো বলো। ওই কি হলো কি? কালকে আসবে কেমন? আসবে কিন্তু। বেশ বেশ আসবো, তোমাকে না লাগলে আমাদের ঘুম আসে না গো বৌদি। বাবা লো 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 লো, শুধু লাগাতেই চাও, ভালো তো আর বাসলে না কোনোদিন। বৌদি তোমারও না সেরকম কথা, তোমাকে না ভালোবাসলে তোমাকে লাগাইতে এমনি এমনি আসে, তোমাকে দেখলেই যে আমার খারাপ হয়ে যায়, এমনি এমনি হয়, তোমাকে ভালোবাসি বলেই তো আমার রড খান দাঁড়াই যায়। বাবা লো লো লো, হ্যাঁ গো বৌদি সত্যি বলছি, তোমাকে ভালোবাসি বলেই আমার রডটা খারাপ হয়। কই দেখি একবার দাঁড় করে দেখাও দেখিনি। দাঁড় করে দেবো, ঢুকাই দিতে পারো তো। বাবা লো লো লো, ঠিক আছে কালকে আসবে, যাও। আমায় যে দেখে বলে ও সুন্দরী তোমার কি বড় বড়, ইতে যদি দাও তা আমায় ধরো। এ ব্যাপারটা কি বলতো ভাইপো, কিছু সমস্যা হয়েছে নাকি? তুই এমন চাকু ছুরি এসব নিয়ে কি 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 হয়েছে ভাইপো, কিছু হয়েছে? শুনো কাকা, তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে নাও। হ্যাঁ হ্যাঁ ভাইপো বল বল, কি হয়েছে বল। শুনো কাকা, আমি এখানে এতদিন একা ছিলাম। কি হয়েছে সেটা খুলে বল। শুনো কাকা। হ্যাঁ ভাইপো বল।
আমরা দুজন এখানে রাজত্ব করব। আমি তোমাকে যা যা বলবো তুমি সেগুলোই করবে। আর মানে তার মানে বুঝ না হে, আমি এই এলাকা ডন আর তুমিও আমার সাথে ডনগিরি করবে। ভাইপো এটাই তুমি চাইছে? প্রধান সাহেব আমি আসবো। কি হয়েছে কি, তুই আমার অফিসে? খুব দরকার আছে প্রধান সাহেব, আমি ভেতরে যাবো। কাকা তুমি বাতে যাও, রাতে গিয়ে কথা বলবো। কি হয়েছে কি? প্রধান সাহেব আমার অনেক বিপদ প্রধান সাহেব, আমি গরিব মানুষ, আমাকে বাঁচান। কি হয়েছে কি সেটা বল। প্রধান সাহেব ওই যে আপনাদের বাড়ি ফটকে আছে না, যে আমাকে আপনার বাড়িতে কাজে নিয়ে এসছে, হ্যাঁ কি হয়েছে কি? ফটকে আমাকে ফাঁসি ওর বউকে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। মানে? ফটকে প্ল্যান করেছে আমাকে আর ওর বউকে লুকিয়ে রেখে দেবে, তারপর আপনাকে সে বলবে আমি নাকি ওর বউকে নিয়ে পালিয়েছি, তারপর আপনি আমার পিছনে লেগে যাবেন আর ওর বউ আরো সুখে শান্তিতে সংসার করবে। শান্তি ছেলেকে মার্ডার করে দেবো? এত বড় প্ল্যান খাটিয়েছে? হ্যাঁ প্রধান সাহেব আমাকে বাঁচান, আমি গরিব মানুষ, আপনার কাছে কাজ না করলে আমার সংসার চলবে না, আমি এখান থেকে যেতে পারবো না, কারণ আমার পেটে দুটো ভাত হওয়ার জন্য তো কাজ দরকার। প্রধান সাহেব আমাকে বাঁচান, আমার বাড়িতে বয়স্ক মা বাবা আছে, আমি সংসারের অভাবে বিয়ে করতে পারিনি, আমার এখনো বিয়ে হয়নি। প্রধান সাহেব একটু কাজ আমাকে দিন আপনার বাড়িতে। শুন, তুই তো আমার বাড়িতে কাজ করছিস তুই আজ থেকে আমার লোক হবে। কিন্তু প্রধান সাহেব এর মধ্যে যদি ফটকেই প্ল্যানটা খাটিয়ে ফেলে তাহলে কি হবে? আমি তো জেনেই গেলাম যে ফোরকে তোকে ফাঁসাইতে চাই, তাহলে তুই চিন্তা করছিস কেন? ঠিক আছে প্রধান সাহেব আমি যাচ্ছি, যদি কিছু হয়ে যায় আমাকে বাঁচাবেন। ফোরকে মার্ডার করে গাছে টাঙিয়ে দেবে। আবার কি হয়েছে? না প্রধান সাহেব কিছু হলে আমাকে বাঁচাবেন, আমার বাড়িতে বয়স্ক মা বাবা আছে। আমি বললাম তো তোর কোনো চিন্তা নেই, যা আগে কাজ কর। আমার খুব চিন্তা হচ্ছে কি হবে কি জানি, আমার বাড়িতে বয়স্ক মা বাবা আছে। তুই আর কাঁদিস না, যা বলছি তো আমি আছি। আমি তো সব শুনলাম, তোর কাঁদার কোনো দরকার নেই, যা আমি আছি। ঠিক আছে প্রধান সাহেব আমাকে বাঁচাবেন। ফোরকে তোকে আমি ছাড়বো না, তুই তলায় তলে এত বড় প্ল্যান করেছিস। আমার বিশ্বাস হচ্ছে না, ওই ফটকে যাওয়ার সময় তেমন কিছু বললো না। আরে বৌদি তুমি এমন করো না, তুমি গিয়ে ফটকের মুখে সব শুনবে, আমার সাথে চলো, প্রধান সাহেব আসলে আর বেরোতে পারবে না। ফটকে কোন আমার লেগে দাঁড়িয়ে আছে? হ্যাঁ ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ফটকে আজ এখানেই থাকবে আর প্রধান সাহেবকে আমার দোষ দেবে, তারপর ফটকে এখান থেকে চলে যাবে, তারপর তোমরা সুখে শান্তিতে সংসার করবে। হ্যাঁ গো, তা ফটকে যখন তোমার দোষ দেবে প্রধান সাহেব তোমাকে মারবে, তোমাকে খুঁজবে, কি হবে তোমার? আরে বৌদি তুমি এত চাপ নিও না, আওয়ানে ফুটো ফুটো ফুটো, আমি সব দেখে নেব। সত্যি প্রথমে তোমাকে আমি কত খারাপ ছেলে মনে করেছিলাম গো, তুমি এত ভালো ছেলে, আমাদের জন্য তুমি এত কিছু করবে, তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কাপড়টা তুলে দিলেই হবে, সব শোধ হয়ে যাবে। কিছু বললে? আরে নানা বৌদি কিছু বলিনি, বেশি সময় নেই, তাড়াতাড়ি চলো, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, আমরা বেরোলে ফটকে এখানে আসবে, তারপর ফটকে কালকে আমাদের কাছে যাবে। হ্যাঁ ভাই চলো ভাই চলো। রূপালী কোথায় গেলে? রূপালী এইদিকে এসো। রূপালী কি হয়েছে কি, ডাকছি তো? আচ্ছা শান্তির ভাই তার মানে লুকিয়ে রেখেছে, ওই প্যাংলা ঠিকই বলেছে। প্রধান সাহেব, প্রধান সাহেব সর্বনাশ হয়ে গেছে গো। এই কান মেরেছে, তাইলে কি প্রধান সাহেব ফুটুকে ধরে ফেলেছে? ফটকে দারুণ প্ল্যান খাটিয়েছিস, তোর বন্ধু তোর বউগুলি পালিয়েছে, আমি ভাববো নাকি? আমাকে এটাই ভাবাতে চাইছিস, এরকম প্ল্যান খাটিয়েছিস, আজ তুই কেমন মার মারবো। কোথায় লুকিয়ে গেছিস আমার বউকে? যা মারা আপনি ধরে ফেলেছেন, তাইলে কোথায় ওরা কোথায়? ও ওদের কোনো দোষ নাই, সব দোষ আমার, আমাকে মারুন, যা করবেন করুন। আচ্ছা তাহলে নিজের মুখে স্বীকার করছিস? হ্যাঁ প্রধান সাহেব ভুল হয়ে গেছে, এমন কাজ আর কোনদিন করবো না, ওদেরকে ছেড়ে দিন। তুই এমন মার মারবো, তুই এখন নাটক করছিস, শান্তির ছেলে দাঁড়া। মানে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। সুধীর ভাই তুই এমন মার মারবো তখন সব মনে পড়ে যাবে তুই কি কাজ করেছিস। প্রধান সাহেব ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন, আমি কখনো এমন প্ল্যান আর করবো না, আমার ভুল হয়ে গেছে প্রধান সাহেব। না না প্রধান সাহেব ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, এমন প্ল্যান আর কোনদিন করবো না। আর মেরেন না, আমি গরিব মানুষ, আমার গায়ে মানুষ নাই, গরিব মানুষ, আমি খুব গরিব, মেরেন না। তোকে আজকের মধ্যে খুঁজে নিয়ে আসতে হবে বউকে আর ওই বন্ধুটাকে, নাহলে তোকে আমি সামনে ফেলবো। হ্যান্ডেল মেরে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, আমায় ভালোবেসে তুমি তুললে লোকের কাছে কাপড়। হ্যান্ডেল মেরে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, আমায় ভালোবেসে তুমি তুললে লোকের কাছে কাপড়। তবু আমার রড আজও তোমার
তোমার জন্য যে খারা, আমি শুধু তোমাকে লাগাবো, আমি শুধু তোমাকে লাগাবো। আমার বাড়াই লেখা আছে শুধু তোমার নাম, হ্যান্ডেল মেরেই দিয়ে যাব তোমার ভালোবাসার দাম। তবু তোমার জন্য সারা জীবন আমি হ্যান্ডেল যে মারবো, আমার রড খাড়া যে থাকবে, আমার খাড়া যে থাকবে। আমি তোমাকে লাগাবো, আমি তোমাকে লাগাবো, আমি তোমাকে লাগাবো। আমার রডটা নিয়ে করলে খেলা, দিলে শেষে পিছনে গুঁজে। রাত হলেই তোমায় ভেবে হ্যান্ডেল মারি, ভুলে যেও না এই কথাটা। ও আমার হুলটা নিয়ে করলে খেলা, শেষে দিলে আমায় ধোকা।